রাজশাহীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্য বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আসল সত্যি হলো বিএনপি ক্ষমতার জন্য পাগল না। বিএনপি চাইলে ৫ আগস্টের পর সকল আন্দোলনকারী দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারত, কিন্তু করেনি। আমাদের বিশ্বাস ৩ মাস, ৬ মাস অথবা ১ বছর পর যখনই নির্বাচন দেন না কেন, বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না। রোববার দুপুর ২টায় রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া সকল দলকে নিয়ে নির্বাচন হবে, কারণ আওয়ামী লীগ ভারতের দল। গত ১৫ বছর ভারত ঠিক করে দিয়েছে এদেশে কিভাবে নির্বাচন হবে। এখনও তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে ফেরত আনতে বিএনপির ঠেকা পড়েনি। বিচারের পরেই আওয়ামী লীগ ফিরতে পারবে। আব্দুল সালাম আরও বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ ভারতকে খুশি করতে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল, আর গেলবার আওয়ামী লীগ সেনাবাহিনীকে দুর্বল করতে বিডিআর বিদ্রোহের নাটক সংঘটিত করেছে। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ভারত বিএনপিকে রাজনীতি থেকে সরানোর জন্য আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে 1/11 সংঘটিত করেছিল। স্বাধীনতার পরে এই দেশের যে সেনাবাহিনী যাদের নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি, সেই যুদ্ধের পরে সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এই আওয়ামী লীগ রক্ষী বাহিনী গঠন করেছিল। আপনাদের ভুলে যাওয়ার কথা না। কেন রক্ষী বাহিনী গঠন করলো? কেন সেই সময় সেই সেনাবাহিনীকে গড়ে তোলার জন্য চেষ্টা করলো না? কারণটা একটাই, ভারত অখুশি হবে, সেই কারণেই করে নাই। আবার এবার ক্ষমতায় আসার পরে এই আওয়ামী লীগকে দেখছেন এই বিডিআরের ষড়যন্ত্রের নামে একসাথে এতগুলো আর্মির অফিসার, কোন দেশের যুদ্ধেও মারা যায় নাই, যে একবারে সেই অফিসারগুলোকে শেষ করে দিয়েছেন আমাদের আর্মিটাকে দুর্বল করার জন্য। তাহলে কি তারা এই দেশের জন্য রাজনীতি করে? এই দেশের জন্য রাজনীতি করে না। কাউন্সিলের আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল হক মিলন সহ অন্যান্য নেতাকর্মীরা। মোহনপুর উপজেলা বিএনপির এই কাউন্সিলে ৬টি ইউনিয়নের ৪২৬ জন কাউন্সিলর ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করেন। ৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১ জন বিএনপি নেতা।